আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই ও ভ্রাতৃমণ্ডলী, আমরা সকলেই ঈমান আনি আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনি এবং ঈমানের রোকনগুলোর ক্ষেত্রে আমরা যেভাবে ঈমান আনয়ন করি, বিশ্বাস স্থাপন করি, সেক্ষেত্রে একটু আমাদের পর্যালোচনা করার প্রয়োজন যে ঈমান শুধুমাত্র যে দুই একটি বিষয়কে সাব্যস্ত করা, শুধু মুখে স্বীকৃতি দেওয়া ঈমানের মজবুতকরণ এটা সাব্যস্ত হয় না, বরং ঈমানের যে 6টি রোকন আছে, যে এই 6টি রোকনের প্রতি ঈমান দৃঢ়ভাবে ধারণ করা, বিশ্বাস করা, আমলে বাস্তবায়ন করা, অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া, এই সার্বিক বিষয়গুলো হচ্ছে ঈমানের মজবুতকরণ বা ঈমানকে শক্তিশালী করে, মজবুত করে। সুতরাং ঈমানের এই জায়গা থেকে আমরা প্রথমত আজকের আলোচনা করব, সেটি হচ্ছে আল ঈমান বিল্লাহ, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান আনার ক্ষেত্রে আমরা 4টি বিষয়কে অন্তর্ভুক্ত করব, যে 4টি বিষয়ের প্রতি ঈমান সুদৃঢ়করণ করা প্রত্যেক মুসলিম মুমিনের জন্য ঈমানি দায়িত্ব, অপরিহার্য দায়িত্ব, কর্তব্য। সেক্ষেত্রে প্রথম বিষয় হলো আল ঈমানু বিল্লাহ। এটাকে যখন আপনি সাব্যস্ত করবেন, অর্থাৎ আল্লাহর প্রতি যখন ঈমান আনবেন, সেই বিষয়ের ক্ষেত্রে 4টি বিষয় অন্তর্ভুক্ত হবে। যে 4টি বিষয় অন্যতম একটি হচ্ছে আল ঈমানু বিউজুদিল্লাহ, অর্থাৎ আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান আনা, অর্থাৎ আল্লাহর অস্তিত্বের ব্যাপারে ঈমান সুদৃঢ়করণ করা। এর মাধ্যমে ঈমানকে জাগ্রত করা যায়, ঈমানকে শক্তিশালী করা যায় এবং এর মাধ্যমে সার্বিক কল্যাণ, নিরাপত্তা পাওয়া যায়। দ্বিতীয় হলো আল ঈমানু বিতাওহীদির রুবুবিয়্যাহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে রব, এই রব হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তাওহীদকে বাস্তবায়ন করা। 3 নম্বর হলো আল ঈমানু বিতাওহীদিল উলুহিয়্যাহ, অর্থাৎ আল্লাহর ইবাদত। তাওহীদুল উলুহিয়্যাহ আই তাওহীদুল ইবাদা, অর্থাৎ আল্লাহকে একমাত্র রব হিসেবে, আল্লাহকে একমাত্র খালেক, আল্লাহকেই একমাত্র ইবাদতের যোগ্য হিসেবে মনে করে অন্য কারো মাবুদ বা উপাস্য নেই বলে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, অর্থাৎ একমাত্র ইবাদত হবে আল্লাহর জন্যই। আমার নামাজ, কুরবানি, হজ, যাকাত সকল কিছু আল্লাহর জন্যই করতে হবে। এই ক্ষেত্রে ঈমানকে সুদৃঢ়করণ করা, মজবুতকরণ করা। 4 নম্বর হলো আল ঈমানু বিতাওহীদিল আসমা ওয়াস সিফাত, অর্থাৎ আল্লাহর যে গুণবাচক নাম আছে, আসমা, আল্লাহর যাবতীয় যেগুলো নাম আছে, এই নামগুলোর প্রতি ঈমান আনা, ওয়াস সিফাত, এবং আল্লাহর যে গুণ আছে, আল্লাহ হচ্ছেন রহিম, আল্লাহ করিম, আল্লাহ গফুর ইত্যাদি, এই সিফাতগুলোর প্রতি ঈমান আনা। সুতরাং ঈমানের এই 6টি রোকনের মধ্যে অন্যতম রোকন আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার ক্ষেত্রে এই 4টি বিষয় যেমনভাবে অন্তর্ভুক্ত হবে, ঠিক তেমনিভাবে আল ঈমানু বিউজুদিল্লাহ, আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান আনার ক্ষেত্রে অন্যতমভাবে আবশ্যকভাবে 4টি বিষয় এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার 1 নম্বর হলো আল ঈমানু বিউজুদিল্লাহ, অর্থাৎ আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান আনতে গেলে প্রথমত আকলের মাধ্যমে ঈমান আনতে হয়, অর্থাৎ চিন্তা ভাবনা, চিন্তা উৎকর্ষতা, এগুলোর মাধ্যমে আল্লাহর অস্তিত্বকে সাব্যস্ত করতে হয় বা এইটা সাব্যস্ত হয়ে যায়। 2 নম্বর হলো আল ঈমানু বিল হিস, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়, নাক, কান, চোখ, মুখ, এগুলোর মাধ্যমে আল্লাহর প্রতি ঈমান অটোমেটিকলি নিয়ে আসা যায়, কিংবা এগুলোর মাধ্যমে আল্লাহর অস্তিত্বকে সাব্যস্তকরণ করা হয়। তৃতীয়ত হলো আল ঈমানু বিল ফিতরাত, অর্থাৎ ফিতরাত, স্বভাব, এই স্বভাব জাত, এগুলোর মাধ্যমে আল্লাহর অস্তিত্বের ব্যাপারে ঈমান আনয়ন করা হয়। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, অর্থাৎ প্রত্যেক নবজাতক সন্তানেই ফিতরার অর্থাৎ ইসলামের উপরে সৃষ্টি করা হয়। সুতরাং ফিতরার মাধ্যমেও আল্লাহর অস্তিত্বকে সাব্যস্ত করা যায়। যদিও নাস্তিকরা এটাকে অবিশ্বাস করে, কিংবা নাস্তিক বা অবিশ্বাসীরা যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতে চায় না, তারা বিভিন্ন ধরনের বক্তব্য, রেফিউট কিংবা বিভিন্ন ধরনের যুক্তি উপস্থাপন করে, যেগুলোকে সকল রদ করার জন্য যথেষ্ট হচ্ছে ফিতরার মাধ্যমেও আল্লাহর অস্তিত্বকে সাব্যস্ত করা যায়। 4 নম্বর হলো আল ঈমানু বিশার, অর্থাৎ শরীয়তের মাধ্যমে, শরীয়ত সম্মত, শরীয়তের দলিল আদিলের মাধ্যমে আল্লাহর প্রতি, আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান আনা হয়। যদিও ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে কোরআনের প্রত্যেকটি আয়াতই তাওহীদকে সাব্যস্ত করে। আল্লাহর প্রতি ঈমান আনার ক্ষেত্রে আল্লাহর প্রতি ঈমান বা আল্লাহর অস্তিত্বের ব্যাপারে ঈমানকে মজবুতকরণ করে। সুতরাং আল ঈমানু বিল্লাহ, অর্থাৎ আল্লাহর অস্তিত্বর প্রতি ঈমান আনার ক্ষেত্রে এই যে 4টি বিষয়, তারপর 4টি বিষয়, এগুলোর মাধ্যমে আমাদের জ্ঞানের উন্নতি করা এবং তাওহীদকে সুদৃঢ় করা, তাওহীদকে বাস্তবায়ন করা, এটা জরুরি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।